আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের স্পেশাল গ্রামার আইটেম আর্টিকেলের চমৎকার ২ নাম্বার বেসিক এবং প্র্যাকটিস ক্লাস নিয়ে। আলহামদুলিল্লাহ, আজকের এই ক্লাসটা আমার জন্য একটু স্পেশাল বেশি, কারণ হচ্ছে আমার আজকের এই ক্লাসে ৩ জন তেজস্ক্রিয় ব্যাচের স্টুডেন্ট আছে। এর মধ্যে একজন হচ্ছে আমার অফলাইনের স্টুডেন্ট, যাকে আমি অফলাইন থেকে চিনি এবং যে আমার কাছে অফলাইনে পড়ে। তো আমি তো আসলে ক্লাস নিচ্ছি বাংলাদেশের ঢাকার যে পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ থেকে। আমার এই যে জুম ক্লাস, আমি আল্লাহর রহমতে ২০২১ সাল থেকে জুমে যে পড়াচ্ছি। আমার এই জুম ক্লাসে আমার ঢাকার জেলার নারায়ণগঞ্জ জেলার স্টুডেন্টটা খুবই কম ছিল। বিশেষ করে ঢাকা জেলার স্টুডেন্ট খুব কম ছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্টুডেন্ট জয়েন করতো। সময় পরিবর্তনে আস্তে আস্তে আমার এই ক্লাসগুলোতে আমার ঢাকার জেলার স্টুডেন্টরাও জয়েন করছে এবং আমার নিজ এলাকার স্টুডেন্টরা জয়েন করছে। আমার নারায়ণগঞ্জ জেলার স্টুডেন্টরা জয়েন করছিল বিগত কয়েকটা ব্যাচে। এখন আজকের ক্লাসে আমি যেইখান থেকে ক্লাস নিচ্ছি, কদমতলী এলাকা, এই কদমতলী এলাকারই এক স্টুডেন্ট, তেজস্ক্রিয় ব্যাচের স্টুডেন্ট, কলেজে ভর্তি হবে, আমার অফলাইন ব্যাচের স্টুডেন্ট, ও জয়েন করছে। তো সেই হিসাবে আমি আজকে একটু অনেক বেশি খুশি। তো তার নাম হচ্ছে মাহিবুর রহমান। তো থ্যাংক ইউ সো মাচ মাহিবুরকে, আজকে জয়েন করছো ক্লাসে, খুশি হলাম। তো আমাদের এই ব্যাচে আজকে ক্লাসে ৩ জন স্টুডেন্ট কলেজে ভর্তি হবা নতুন। এর মধ্যে জানাতুল তেজস্ক্রিয় ব্যাচ, নাম লিখে দিয়েছি, মাহিবুর তেজস্ক্রিয় ব্যাচ, আর হচ্ছে সুমনা তেজস্ক্রিয় ব্যাচ। থ্যাংক ইউ সো মাচ। আজকের এই ক্লাসটা আমার জন্য একটু স্পেশাল বেশি, কারণ আমার অফলাইনের, আমার এলাকার, আমার একবারে হাতে গড়া ২ বছরের আদর মায়া মামতার গড়া অফলাইন স্টুডেন্ট আমার এই জুম ক্লাসে পার্টিসিপেট করেছে। থ্যাংক ইউ সো মাচ মাহিবুরকে, অনেক কষ্ট করে তুমি উপস্থিত হয়েছো, খুশি হলাম। তো চলো আমরা এখন ক্লাস শুরু করি। আমাদের আর্টিকেলের যে ক্লাস, আমরা ২ নম্বর ক্লাস আজকে করব। এই ক্লাসে আমরা গত ক্লাসটা যে শুরু করেছিলাম তার পরবর্তী যে অংশগুলো আছে সেগুলো দেখব। আমি তোমাদের কিন্তু গত ক্লাসে অনেক কিছু বলছিলাম। এইচএসসিতে ইন্টারে যখন আমরা আর্টিকেল পড়বো বা যে কোনো গ্রামার পড়বো বা ইংরেজি পড়বো, কীভাবে পড়তে হবে। তো আজকে তো সেগুলো আলোচনা হবে না। আজকে মূল আলোচনা হবে আমাদের আর্টিকেল গ্রামারের পরবর্তী স্পেশাল যে আইটেম, সেই আইটেমগুলো। তো সম্পূর্ণ ক্লাস সবাই মনোযোগ দিয়ে দেখবা। তো এই মুহূর্তে আমি জাস্ট তোমাদেরকে বলতেছি, তোমরা স্ক্রিনটা সবাই স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা, আর আমার কথাগুলো ভালো করে শুনতে পাচ্ছ কিনা, একটু রেসপন্স করে আমাকে জানাও। থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। তো তেজস্ক্রিয় ব্যাচের ৩ জন স্টুডেন্ট আছো, সুমনা, মাহিবুর আর হচ্ছে জান্নাতুল। তোমরাও কি ক্লিয়ার দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? সব কিছু ওকে, ঠিক আছে? একটু স্পিকারে যদি জানাতে ভালো হইতো। তেজস্ক্রিয় ব্যাচের স্টুডেন্ট যারা আছো একটু আমাকে জানাও। জান্নাতুল, ওকে, থ্যাংক ইউ। সুমনাও বইলো, আর যদি পারো মাহিবুরও বইলো। আমরা এখন আমাদের যে মূল আলোচনা সেটা চলে যাচ্ছি। তো আমরা, থ্যাংক ইউ সো মাচ মাহিবুর, খুব সুন্দর উত্তর দিয়েছে, খুশি হলাম। দেখো, আমরা এই আর্টিকেলের যেই পার্ট পড়তেছিলাম, এর মধ্যে এটা হচ্ছে আমাদের আরেকটা স্পেশাল আইটেম। তো এটা হচ্ছে 3 নাম্বার আইটেম। গত ক্লাসে আমরা 2টা আইটেম আলোচনা করেছিলাম। দেখো, 3 নাম্বার আইটেমে বলতেছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এর পূর্বে আর্টিকেল বসতেও পারে যদি ওই বাক্যে ব্ল্যাঙ্কের পর কোনো নাউন খুঁজে পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা। আমরা জানি সাধারণত আর্টিকেল অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে বসে না, কিন্তু মাঝে মধ্যে বসতে পারে। এটা একটা স্পেশাল কেস। কখন বুঝতে পারে? যখন আমরা যদি দেখি শূন্যস্থানের ডান দিকে কোনো না কোনো জায়গায় নাউন আমাদের আছে। যদি এই শর্তটা পাওয়া যায় তাহলে আমাদের কি বুঝতে পারে? আর্টিকেল বুঝতে পারে। যেমন লেখা আছে হি ইজ ড্যাশ ভেরি রুড বয়। এখন এই জায়গা থেকে আমাকে বুঝতে হবে এখানে নাউন আসলে কোনটা। দেখো তো, এই যে শূন্যস্থান তো এটা, তাই না? এখানে আর্টিকেল বসতেও পারে, নাও বসতে পারে। এখন এখানে আমার শূন্যস্থানের ডান দিকে কোনো নাউন কি আছে? দেখো তো, কেউ খুঁজে পাও নাউন? আচ্ছা, আব্দুল কায়ুম বলছো বয় একটা নাউন। ওকে, বাকিদের কি কারো মতামত আছে? বলতে পারবা কি বা বলতে চাও কি এরকম শূন্যস্থানের ডান দিকে কোনো নাউন কি তুমি দেখতে পাচ্ছ?
বাকির একটু বলো তোমাকে, হ্যাঁ বা না। দেখি বাকিদের কি মতামত। শূন্যস্থানের ডান দিকে কোনো নাউন কি দেখা যাচ্ছে? আমি অবশ্য 3টা জায়গায় দাগ দিয়ে রেখেছি ডাবল কালি দিয়ে, যেমন ভেরি, রুড আর হচ্ছে বয়। একটু বলো হ্যাঁ বা না, বলতে হবে। হ্যাঁ, থাকলে বলো যে হ্যাঁ আছে, না থাকলে বলো যে নাই, সমস্যা নাই। ভুল হোক, ভুল হইলে তো আমরা শিখবো, তাই না? ভুল, ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো আচ্ছা, এটা বয়, এটা আমরা জানি বয় হচ্ছে একটা নাউন। আর ভেরি, রুড, এগুলো তাহলে কি? এগুলো হচ্ছে আমার কি, একটা অ্যাডভার্ব, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো এগুলো আস্তে আস্তে আমরা শিখবো। তো যেহেতু এখানে আমাদের শূন্যস্থানের ডান দিকে একটা নাউন আছে, সেই শর্তে আমাদের এখানে আর্টিকেল এ বসছে। হি ইজ এ ভেরি রুড বয়। যদি এখানে নাউনটা না থাকতো তাহলে কিন্তু এখানে কোনো আর্টিকেল বসতো না। আমরা জানি সাধারণত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে কোনো আর্টিকেল বসে না যদি নাউন না থাকে। যেহেতু এখানে একটা নাউন আছে, এই জন্য এই শর্ত অনুযায়ী এখানে আর্টিকেল এ বসছে, কারণ এখানে ভি হচ্ছে কনসোনেন্ট। এ হচ্ছে বিষয়টা। দেখো বুঝতে পারছো কিনা আমাকে জানাও। কার কোনো প্রশ্ন আছে কি এখানে, আমাকে তাও বইলো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন এইটার যে বাংলা অর্থ সেটা কি হবে? বাংলা অর্থ আমরা সবাই জানি, সে একজন খুবই অভদ্র ছেলে। সে একজন কি, খুবই অভদ্র ছেলে। রুড মানে হচ্ছে অভদ্র, অসভ্য ছেলে আর কি, এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আসলে ওই নেট প্রবলেমের জন্য অনেকের আর কি ডিসকানেকশন হয়ে যাচ্ছে, বারবার চলে যাচ্ছে, আসতেছে। এটা স্বাভাবিক বিষয়, এটা নিয়ে সমস্যা নাই। তো একটু কষ্ট হচ্ছে অনেকেরই আর কি। আচ্ছা যাক, দেখো তুমি একটু বাকিরা খেয়াল করো। আজকে আমাদের তেজস্ক্রিয় ব্যাচের মিম একটা স্টুডেন্ট ছিল, ও আর কি জয়েন করতে পারেনি। অনেক জায়গায় আবার বৃষ্টি, বন্যা, তো আবহাওয়া একটু অন্যরকম, এই জন্য দেখা যাচ্ছে অনেকের আবার আসতেও সমস্যা হচ্ছে ক্লাসে। যাই হোক, আমরা এখন ক্লাসটা পরবর্তী অংশে যাই। আর এখন আমরা কি করব? আমরা তো এই নিয়মটা দেখলাম। এখন আমরা যে কাজটা করব, এখন আমরা মূলত আর্টিকেলের মেইন পার্টে চলে যাচ্ছি। সবাই একটু খেয়াল রাখবা, এই হচ্ছে আর্টিকেলের মেইন পার্ট। আমরা এখন শুরু করতেছি ইউজ অফ আর্টিকেল এ। কি করতেছি? ইউজ অফ আর্টিকেল এ স্টার্ট করতেছি। একটু কষ্ট করে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা। এই জায়গা থেকে মূলত আমাদের আর্টিকেলের যাত্রা শুরু হচ্ছে। আমরা যে এই যে গত ক্লাস এবং এই ক্লাসে এই পর্যন্ত যতটুকু দেখলাম, এগুলো হচ্ছে মূলত আমাদের আর্টিকেল একটা ধারণা, যে আর্টিকেল কি কি জিনিস, এর মধ্যে কোনটা আর্টিকেল, কোনটা আমার নাউন, ইটিসি ইটিসি। কিন্তু এখন থেকে আমাদের এটা হচ্ছে কি মেইন পড়ালেখা, আর্টিকেলের যে ব্যবহারটা আমরা এখন করব। আর্টিকেলের যে 3টা পার্ট, এ এন্ড ডি, ইটিসি ইটিসি। তো আমি তেজস্ক্রিয় ব্যাচের স্টুডেন্টদের কাছে পরে আসবো, আপাতত আমি এখান থেকে স্টার্ট করি। আমি জানি আফিফা অনেক কষ্টে তুমি ক্লাস করতেছো, এবং অনেকেই ক্লাস করতে চাচ্ছে কিন্তু পারতেছে না, বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। একটু নেট সমস্যার জন্য এটা আমার অনেক খারাপ লাগে। একটু কষ্ট করো, একটু ম্যানেজ করে নাও। ওকে, তাহলে আমরা শুরু করব। মনে রাখবা, আমরা এই যে বললাম আমাদের মেন ক্লাস এখন থেকে শুরু হলো আর্টিকেলের, এই জায়গা থেকে আমরা আসলে কিভাবে আর্টিকেলটা শেষ করব জানো? আমরা যে কাজটা করব, আর্টিকেলের যে স্পেসিফিক নিয়মগুলো আছে, যেগুলো আমাদের গ্রামার আইটেম দিয়ে শূন্যস্থান পূরণ করতে হয়, সেই নিয়মগুলো আমি তোমাদের দেখাবো। এবং আমি লগে লগেই যে কাজটা করব, শুধুমাত্র এই আর্টিকেল এর যে ব্যবহারগুলো আছে, বিগত বছরে যে বোর্ড পরীক্ষা প্রশ্ন এসেছে, সবগুলো যতগুলো পারি, যতগুলো সম্ভব আমার পক্ষে, প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা অর্থসহ, এরকম বাংলা অর্থসহ আমি বুঝাই দিব যে কেন এখানে আর্টিকেল এ বসছে, ব্যাখ্যা সহ দিয়ে দিব। তাহলে আমাদের আর্টিকেলের এর যত উদাহরণ আছে সব এক চোখে, মানে এক পলকে দেখা হয়ে যাবে, বা এক সিরিয়াল মতো দেখা হয়ে যাবে। এরপরে আমরা যাব এ এন এর ব্যবহার, এরপরে যাব দায়ের ব্যবহার। আমি চাচ্ছি এই আর্টিকেল গ্রামারটাকে তোমাদেরকে এমনভাবে সাজাইতে যাতে তোমাদের কোনো প্যারা না লাগে, তোমাদের যাতে খুব সহজেই আর্টিকেলটা আয়ত্ত হয়ে যায়। তো এই জন্য আমি চাচ্ছি যে আর্টিকেলের যে এ রয়েছে, গ্রামারের যে আর্টিকেলের এ এর যে উদাহরণগুলো রয়েছে, এর যে নিয়ম আছে, এর যে উদাহরণগুলো আছে, সবগুলো এক লাগারে আলোচনা করব। দেন এটা শেষ হয়ে গেলে দেন আমরা এন নিয়ে বিস্তারিত আলোচনা করব, দেন উদাহরণ দিয়ে শেষ করব, দেন লাস্টে দা দিয়ে আলোচনা করব, বেসিক ক্লাস এবং হচ্ছে প্র্যাকটিস। লাস্ট অফ অল আমাদের পুরো আর্টিকেল শেষ। ওকে, এবং কোন কোন জায়গায় আর্টিকেল বসে না সেটা নিয়েও আমি আলোচনা করব পরবর্তী লাস্ট অংশে। ব্যাস, এইভাবেই আমরা আর্টিকেলটা শেষ করব। আমার কথা হয়তো বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখন যাই। মনোযোগ দিতে হবে। হ্যাঁ, ক্লাসের এই অংশটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে দেখতে হবে। আমরা এখন রুলস মতো পড়া শুরু করবো। আমাদের কিছু কিছু বিষয় রুলস অনুযায়ী কিন্তু শূন্যস্থান পূরণ করতে হবে, খেয়াল রাখবা। হ্যাঁ, তো আমাদের প্রথম যে রুলস, সেই রুলসটা আমরা কিন্তু সবাই জানি, ছোট্টবেলা থেকে এগুলো পড়ে আসছি।
কিন্তু আমাদের ইন্টারে এগুলো একটু ডিফারেন্টভাবে শিখতে হবে। কীভাবে ডিফারেন্টভাবে শিখবো একটু পরে বুঝতে পারবো, আপাতত মনোযোগ দাও। 1 নাম্বার রুলসে আমরা সবাই জানি, কোনো নাউন বা নাউন ফ্রেজ এর শুরুতে যদি কনসোনেন্ট থাকে তাহলে আমাদের সেইখানে আর্টিকেল এ ব্যবহার হবে যদি সেই কনসোনেন্টটি কী হয়, সিঙ্গুলার হয়। সেই কনসোনেন্টটি কী হয়, সিঙ্গুলার হয়। মনে রাখবা, মেইন কথা হচ্ছে আমাদের নাউন বা নাউন ফ্রেজের আগে একটা কনসোনেন্ট থাকবে। নাউন ফ্রেজ বা নাউনটা যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে সেই জায়গার শূন্যস্থানে আর্টিকেল এ ব্যবহার হবে। এখন অনেকে বলবা যে স্যার আমরা তো নাউন বুঝতে পারছি, নাউন বলতে বোঝায় কোনো কিছুর নাম, কিন্তু নাউন ফ্রেজ মানে কি? নাউন ফ্রেজটার পরিচয় তোমাকে জানতে হবে। এখন আমি তোমাদেরকে নাউন ফ্রেজ শেখাবো, নাউন ফ্রেজ আসলে কি জিনিস। যেমন এখানে একটা সুন্দর এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাকে এটা বুঝাই দিব, জাস্ট মনোযোগ দাও। নাউন ফ্রেজের যে সংজ্ঞাটা, যেই শব্দ সমষ্টি, ভালো করে খেয়াল রাখবা, শব্দের সমষ্টি, যে শব্দের সমষ্টি নাউন এর কাজ সম্পন্ন করে তাকেই নাউন ফ্রেজ বলে। সবাইকে আমি বলতেছি, কথাটার দিকে ভালো করে খেয়াল রাখবেন। আমাদের একটা শব্দ হচ্ছে নাউন, আরেকটা শব্দ হচ্ছে কি নাউন ফ্রেজ। নাউন হচ্ছে একটা সিঙ্গেল শব্দ, নাউন হচ্ছে একটা সিঙ্গেল শব্দ, যেমন বুক, পেন, ম্যান, এগুলো একটা শব্দ। কিন্তু যখন আমাদের ফ্রেজ কথাটা যুক্ত হবে তখন কিন্তু সে শব্দ থাকবে না, সে হয়ে যাবে বাক্যাংশ। কি হয়ে যাবে? বাক্যাংশ, অর্থাৎ বাক্যের একটা অংশ। নাউন ফ্রেজ বলতে বোঝায় শব্দের সমষ্টি। নাউন ফ্রেজ বলতে সিঙ্গেল কোনো শব্দকে বোঝায় না, বোঝায় কি শব্দের সমষ্টি। তো শব্দের সমষ্টিটা হচ্ছে নাউন ফ্রেজ। এখন এটা তোমরা কেমনে বুঝবে আমি তোমাদেরকে দেখাই, একটা উদাহরণ দিয়ে ইজিলি বুঝতে পারবা। জাস্ট মনে রাখবা, যেখানে একটু শব্দের সমষ্টি থাকবে সেটাই হবে একটা নাউন ফ্রেজ। যেমন তোমাদের কাছে আমি বর্তমানে একটা উদাহরণ নিয়ে আসতেছি। যেমন দেখতে পাচ্ছ লেখা আছে এ বিউটিফুল গার্ল, এ বিউটিফুল গার্ল, সরি গার্ডেন, দুঃখিত, এ বিউটিফুল গার্ডেন। আচ্ছা বলো তো, এই যে আমরা একটা কথা বললাম এ বিউটিফুল গার্ডেন, এখানে নাউন কোনটা বলো তো একটু, নাউন কোনটা? গার্ডেন। চমৎকার, ভেরি গুড। জানাতুল ফেরদৌস, চাঁদিশকে ব্যাচ স্টুডেন্ট, আজকেই প্রথম ক্লাস তোমার, ভেরি গুড, খুব সুন্দর দিচ্ছ। গার্ডেন, গার্ডেন হচ্ছে একটা বাগানের নাম বা বাগান আর কি। তো গার্ডেন হচ্ছে একটা নাউন, কিন্তু আমরা যদি বলি বিউটিফুল গার্ডেন তাহলে কি সেটা নাউন হিসেবে কাজ করবে নাকি নাউন ফ্রেজ হিসেবে কাজ করবে? নাউন ফ্রেজ হিসেবে। ভেরি গুড, নাউন ফ্রেজ হিসেবে। কেন? কারণ শুধু গার্ডেন একটা শব্দ, আর যদি বলি বিউটিফুল গার্ডেন তাহলে সেটা হয়ে যাবে একটা শব্দের সমষ্টি, নাউন ফ্রেজ। কি হয়ে যাবে? নাউন ফ্রেজ। আচ্ছা, তো অবশ্যই আমরা বুঝতে পারতেছি বিউটিফুল গার্ডেন এটা নাউন ফ্রেজ, এই জন্য এখানে আমরা শব্দের শুরুতে কি বসাচ্ছি? এ বসাচ্ছি। তো আমি একটু হাইলাইট করছি তোমাদের সুবিধার জন্য। শুধু গার্ডেন হচ্ছে নাউন, জাস্ট একটা শব্দ, কিন্তু আমরা যদি বলি এ বিউটিফুল গার্ডেন, একটি সুন্দর বাগান, এটা কিন্তু একটা মোটামুটি বাক্যের একটা অংশ আমি বলে দিলাম, এ বিউটিফুল গার্ডেন। তার মানে এটা পুরোটাকে আমরা কি বলবো? একটা নাউন ফ্রেজ বলবো। এইবার ব্যাপারটা বুঝতে পারছো, নাউন আর নাউন ফ্রেজের মধ্যে মূল পার্থক্য কি বুঝতে পেরেছো? এটা আমাকে জানাই, রেসপন্স করো। বুঝতে পারছি। থ্যাংক ইউ। কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? কারো কোনো প্রশ্ন আছে কি? ওকে, আচ্ছা। তো আমি যদি একটু প্রশ্ন করি, আমার অফলাইনে যে স্টুডেন্ট আছো, মাহিবুর একটু আমাকে জানাও তোমার কি আমার কথাগুলো শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা দেখতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা বুঝতেছো কেমন? না স্যার, কোনো সমস্যা হইতাছে না, বুঝতেছি সবই। ওকে, থ্যাংক ইউ। তো এই তো বিষয়টা হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব, আমাদের প্র্যাকটিসের জন্য আমাদের মূলত অনেকগুলো নাউন ফ্রেজ আমাদের পড়তে হবে, যে নাউন ফ্রেজের পূর্বে এ বসবে। তো আমি লিখলাম বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস ওয়ার্ড। আমি যে ওয়ার্ডগুলো তোমাদের এখন পড়াবো সবগুলো আমাদের বোর্ড পরীক্ষায় কোনো না কোনো জায়গায় আসছে। জাস্ট তোমরা এই ওয়ার্ডগুলো দেখবা এবং বাংলা অর্থ আমাকে বলবা, দেখি কারা কারা বাংলা অর্থ পারো। তো আমরা কিন্তু প্রত্যেকটার যে আছে ওয়ার্ড, তার জন্য বাংলা অর্থগুলো তোমাদের সাজিয়ে রাখছি, যাতে করে তোমরা ইজিলি বুঝতে পারো যে ইংরেজি ওয়ার্ডের বাংলাটা কি হবে। দেখি মোটামুটি পারবা, বলো। প্রথম যে ওয়ার্ডটা নিয়ে আসলাম,
এ ম্যান, ম্যান একটা নাউন, এর আগে একটা আর্টিকেল এ বসেছে। এগুলো সব বোর্ড পরীক্ষার অ্যানালাইসিসে আমি তোমাদেরকে সাজিয়ে লিখছি। বাংলা অর্থ কি বলো? এ ম্যান বাংলা কি বলতে হবে প্লিজ। সময় কম, দ্রুত বলতে হবে, রেসপন্স দ্রুত করতে হবে প্লিজ। এ ম্যানের বাংলা কি? বলো। মানুষ। ভেরি গুড। এই যতক্ষণ লাগে একজন মানুষ, তোমরা কি কনফিউজ হয়ে যাও? তোমরা কি কনফিউজ হয়ে যাও? আচ্ছা, ওকে, একজন মানুষ। থ্যাংক ইউ সো মাচ, রেসপন্স করছো। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে আমাদের এ মাদার। হ্যাঁ, ভেরি গুড। এ মাদার, মাদারটা হচ্ছে নাউন, একজন মা। একজন মা। ভেরি গুড, একজন মা। এগুলো কিন্তু আমরা সবাই জানি। দেখো তোমরা বলতে চাচ্ছ না, ভয় পাচ্ছ। এখানে ভয় পাওয়ার কিছু না। আমি কি তোমাদের মারবো? মারবো না। বকা দিব না। শিখার ক্লাস, শিখবা, জাস্ট রেসপন্স করবা। মাহিবুর রহমান, তুমিও রেসপন্স করবা। যদি তোমার কোনো সমস্যা থাকে বা কোনো অপিনিয়ন থাকে তুমিও বলবা, কারণ আমাদের ক্লাসগুলো হচ্ছে কি অনেক স্পেশাল ক্লাস, ঝাঁকানাকা ক্লাস আমরা চাচ্ছি উপভোগ করতে, এজন্য আমাদের রেসপন্স জরুরি। এ চাইল্ড, একজন শিশু। চাইল্ড হচ্ছে নাউন। হ্যাঁ, একজন শিশু। যাক, যেমন তোমার মতো আমার মতো শিশু আর কি। ওকে, আচ্ছা, আমি আসলে সবাইকে বাচ্চা বলতে খুব পছন্দ করি। বাচ্চা কথাটা আমার কাছে অনেকটা আদরের একটা, বুঝছো? যদিও তোমরা এখনো বাচ্চা না, বড় হইছো, কলেজে পড়তেছো বা কলেজে উঠবা, তো তোমাদের বাচ্চা বললে কেমন দেখা যায়। আসলে প্রত্যেকটা শিক্ষকের কাছে তার স্টুডেন্টরা বাচ্চাদের মতোই থাকে, বা বাচ্চার মতোই, হ্যাঁ, বা সন্তানের মতোই, আমরা বলি না এরকম। তো আমার কাছে বাচ্চা কথাটা অনেকটা প্রিয়। তো আমি অফলাইনে অনেক বাচ্চা বাচ্চা বলে ডাকি বাচ্চাদেরকে, বা স্টুডেন্টদেরকে আর কি। ওকে, তো এরপর হচ্ছে পরবর্তী শব্দটা হচ্ছে কি এ ফার্মার। ফার্মার হচ্ছে নাউন, আর এ হচ্ছে কি, হ্যাঁ হ্যাঁ, একজন কৃষক। ভেরি গুড, সুমন উত্তর দিয়েছো, একজন কি কৃষক। ওকে, মোটামুটি পারতেছেন। আচ্ছা, এবার দেখি তো এটা পারেন কি না, বলেন তো এটার বাংলা অর্থ কি হবে? এ প্যাট্রোয়েট বাংলা কি? এ বলো তো, আবার বলো। চমৎকার, ভেরি গুড, উত্তর সঠিক, একজন দেশপ্রেমিক। মাশাআল্লাহ, সবই তো তোমরা পারো। আচ্ছা, তো ইন্টার তোমাদের জন্য ঝাঁকানাকা হবে ইনশাআল্লাহ, আশা করি। একজন দেশপ্রেমিক। ওকে, মাহি, আমি যেটা বলি, মাহিবুর রহমান মাহি, যেটা বলি তুমি কিন্তু অবশ্যই রেসপন্স করবা কম বেশি, ঠিক আছে? উত্তর দিও মাঝে মধ্যে। ওকে, আচ্ছা, তাহলে চল আমরা যাই পরবর্তী পরবর্তী যে ওয়ার্ড, সেটা হচ্ছে আমরা দেখবো, এগুলো সব বোর্ড পরীক্ষা আসা প্রশ্নের অংশ। এ পার্সন, পার্সন নাউন, এখানে এ বসে আর্টিকেলে। বাংলা অর্থ কি? একজন ব্যক্তি। একজন ব্যক্তি। ভেরি গুড, একজন ব্যক্তি। ওকে, এরপর হচ্ছে পরবর্তী হচ্ছে এ প্রফেসর। বাংলা কি বলো তো? একজন অধ্যাপক। আচ্ছা, চমৎকার। হ্যাঁ, একজন অধ্যাপক। ভেরি গুড, উত্তর রাইট, একজন অধ্যাপক। আচ্ছা, এরপরে যে ওয়ার্ডটা নিব, দেখি এটা কেউ পারো কিনা, দেখি এটার অর্থ কারো মনে আছে কিনা, দেখি। মাহিবুর রহমান, তুমি উত্তর দিও যদি জানা থাকে। দেখি কে কে পারো। আবার তোমরা গুগল সার্চ দিও না কিন্তু, আবার চ্যাট জিপি সার্চ দিও না, জিমিনি সার্চ দিও না। এ বিস্ট, একজন পশু। সরি, একটি পশু। একটি পশু। থ্যাংক ইউ। আচ্ছা, ওই যে একজন বা একটি, যাই হোক, রাইট অ্যান্সার পশু। ভেরি গুড, বা জন্তু বলতে পারি। হ্যাঁ, ওকে, যাক, মাশাআল্লাহ, তোমাদের তো দেখা যায় ভালোই ইংলিশে দক্ষতা আছে, আমি খালি ইংলিশ পারি না। মাশাআল্লাহ, তোমরা তো ভালো ইংরেজি পারো, চমৎকার। আচ্ছা, এর পরেরটা, এ মাহিবুর, শুনতেছো, দেখতেছো বা বুঝতেছো? রেসপন্স ইউর মাউস, সরি, ইউর স্পিকার। তুমি কি আছো? এটা আমাকে জানাও। স্পিকার অন করে একটু রেসপন্স করো, তুমি কি বুঝতেছো? স্পিকার অন করে বললো, তাহলে বুঝতে পারবো আর কি। আচ্ছা, তাহলে দেখো বাচ্চারা, পরবর্তী যে ওয়ার্ড সেটা এ নোজ। বলো বাংলা কি? আবার বলো, শুই নাই, জোরে বলবা। এ নোজ অর্থ কি? একটি নাক। আচ্ছা, যদি তোমরা বলো একজন নাক, তাহলে তো হবে না, ঠিক আছে, একটি নাক হবে। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এ, হ্যাঁ, একটি নাক। ওকে, এ হচ্ছে মাউথ, একটি মুখ, নাকি? সরি, মান্থ হবে, ভুল বলছি, সরি, একটি মাস। ওকে,
আচ্ছা, তো আসলে এগুলো সবই আমাদের কি আর্টিকেলের এর ব্যবহার, যে শব্দগুলোর আগে কি আর্টিকেল এ বসে বোর্ড পরীক্ষা আসে, আরো আছে আমরা দেখবো আর সামনে। ওকে, এগুলো মোটামুটি কমপ্লিট। এখানে কি কিছু বলতে চাও? আমি একটু মোটামুটি দেখাইলাম। তো এই নোটের মধ্যে কার কোনো প্রশ্ন আছে কি? জাস্ট এগুলো আমাদের প্র্যাকটিসে জানতে হবে। বাংলা অর্থ সম্বন্ধে জানবো, এই জন্য বাংলা অর্থগুলো সহ দেখাইলাম। এনিওয়ান, কারো কোনো প্রশ্ন আছে? স্যার কোনো প্রশ্ন নাই। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী পেজের যে অংশ সেগুলোতে। এখানে অনেক কিছুই বাংলা আছে, সরি ইংরেজি আছে, যেগুলো বাংলাটা আমাদের জানতে হবে। তো দেখি কার কার এগুলো মনে আছে বা কতটুকু মনে আছে, আমি একটু দেখাবো, একটু ওয়েট করো। হ্যাঁ, দেখো 11 নম্বরে লেখা আছে এখানে, এটা হচ্ছে নাউন ফ্রেজ। হ্যাঁ, এ রিচ নাইভ আওয়ার বা নেইবার, উচ্চারণটা পারতেছি না, দুঃখিত। রিচ নেইবার। আচ্ছা বলো তো, রিচ নেইবার এটা কি নাউন নাকি নাউন ফ্রেজ? বলো তো। নাউন ফ্রেজ। ভেরি গুড, নাউন ফ্রেজ। হ্যাঁ, তো এখানে একজনকে বোঝানো হচ্ছে দেখে এ বসে। এখন বাংলা অর্থ কি বলতে পারবা? একজন ধনী প্রতিবেশী। একজন ধনী প্রতিবেশী। ভেরি গুড, চমৎকার। মাহিবুর উত্তর দিয়েছো, খুশি হলাম। তো বাকিরা হইছো একজন ধনী প্রতিবেশী। ওকে, চমৎকার। আচ্ছা, এরপর যাচ্ছি আমরা পরবর্তী যে ওয়ার্ড, সে ওয়ার্ডে। পরবর্তী ওয়ার্ডটা হচ্ছে আমাদের এরকম 12 নাম্বার। এটা একটু ক্রিটিক্যাল হইতে পারে। এ ট্রাম্বলিং হার্ট। এ ট্রাম্বলিং হার্ট, এটাও একটা নাউন ফ্রেজ। এখন এটা বাংলা কি কেউ বলতে পারবা? ট্রাম্বলিং হার্ট বাংলা কি? একটি অস্থির মন। একটি অস্থির মন, কাছাকাছি। আচ্ছা, আর কেউ? আমি একটু ভিন্ন রকম উত্তর চাচ্ছি আর কি। কাছাকাছি গেছে জান্নাতুল, থ্যাংক ইউ। এনিওয়ান, আর কি কিছু বলতে চাও? ট্রাই করো, ট্রাই। বাংলা অর্থটা কি হবে? মতামত দাও, ভুল হোক, আমরা শিখবো, সমস্যা নাই। একটি উদ্বিগ্ন মন। আচ্ছা, উদ্বিগ্ন মন, তারপর হচ্ছে অস্থির মন, ঠিক আছে, এটা কাছাকাছি। আমি আরেকটু চাচ্ছি, আরেকটু কাছাকাছি উত্তর চাচ্ছি, পুরাটা উত্তর কাছাকাছি পাইনি এখনো। এনিওয়ান, আর কেউ বলতে চাও? দ্রুত বলতে হবে, সময় যেহেতু আমাদের কম। সুমনা, তারপর হচ্ছে মাহিবুর, তোমরা কি বলতে পারবে কিছু? সবার কথা বলতেছি না, ওরা তো একটু নতুন, ওদেরকে একটু বেশি বলতেছি আর কি, ডোন্ট মাইন্ড। মাহিবুর, সুমনা, তোমরা কিছু বলবা? একটি কম্পিত মন। চমৎকার। তবে তুমি দেখছো নাকি সোনিয়া? তুমি কি দেখছো কোনো জায়গায়, সার্চ টার্চ করছো নাকি? বলো। না স্যার, দেখি নাই। আচ্ছা, ঠিক আছে, ওকে, উত্তর রাইট। কাছাকাছি হয়েছে যাদের, তাদেরটাও রাইট। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। উত্তর হচ্ছে একটি কম্পমান হৃৎপিণ্ড। একটি কম্পমান হৃৎপিণ্ড। আমি একটা পেজ নিয়ে নিই, বুঝছো, বারবার জুম ইয়া করতে করতে ঝামেলা, তো একটু পেজ নিই, একটু ওয়েট করো, দেন আমরা দেখাবো, একটু ওয়েট। হ্যাঁ, তো এই যে আমি এখন একটা পেজ নিয়েছি, জাস্ট ইংলিশটা দেখাবো, বাংলাটা ঢেকে রাখবো আর কি। আচ্ছা, এর দেখো 13 নাম্বার, এ লং ওয়ে। এর বাংলা অর্থ কি? এ লং ওয়ে। একটি দীর্ঘ উপায়। আচ্ছা, একটি দীর্ঘ পথ, এরকম কিছু বা উপায়। ওকে, থ্যাংক ইউ। তো একটি দীর্ঘ পথ, এটা সঠিক, বা দীর্ঘ একটা জার্নি, এরকম আর কি। এরপরে পরবর্তী যে ওয়ার্ড, সেটা হচ্ছে এই স্কিল। স্কিল মানে কি? দক্ষতা। হ্যাঁ হ্যাঁ, মাহিবুর আবার বলো, তোমার স্পিকার থেকে সাউন্ড ক্লিয়ার আসে নাই, তাও একটু বলো মাহিবুর। ভেরি গুড, ভেরি গুড, একটি দক্ষতা, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। হয়েছে। পরবর্তী ওয়ার্ড, সেটা হচ্ছে কি? এ নোবেল ভার্চু। সব এর ব্যবহার এইগুলো। স্যার আমার এখানে কিছু দেখা যাচ্ছে না একদম। আচ্ছা, লিঙ্ক কেটে দাও, আব্দুল কাইয়ুম, লিঙ্ক কেটে জয়েন করো। থ্যাংক ইউ সো মাচ। একটি মহৎ গুণ বলেছো, ভেরি গুড, উত্তর রাইট। একটি মহৎ গুণ, এই তো মাশাআল্লাহ পারতেছ। আসলে ইংরেজি শেখার মূল মন্ত্রী হচ্ছে প্রতিটার ওয়ার্ডের উত্তর আমাকে জানতে হবে, বাংলা অর্থ জানতে হবে, তাহলে আমরা ইংরেজি আরো ভালো পারবো। এ ব্লাড রেড সার্কেল। এ ব্লাড রেড সার্কেল কি হইতে পারে বাংলাটা? গেস করেন তো। আচ্ছা, এটা এরকম বলছো, থ্যাংক ইউ। দেখি উত্তরটা কি। হ্যাঁ, রক্তের মতো লাল একটি বৃত্ত, ভেরি গুড, উত্তর কাছাকাছি রাইট বা হইছে। ওকে, একটি লাল, রক্তের মতো লাল একটি
বৃত্ত। আচ্ছা, পরবর্তী যে সেন্টেন্স সেটা হচ্ছে কি, এ নিউ কান্ট্রি, এটা আমরা সবাই জানি, একটি নতুন দেশ। একটি নতুন দেশ। হ্যাঁ, ভেরি গুড, একটি নতুন দেশ, এই তো চমৎকার। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে যে এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, এটা একটা নাউন ফ্রেজ, বলো তো এটা অর্থ কি হইতে পারে? এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। একটি উচ্চ মূল্যবান বাড়ি। আচ্ছা, একটি উচ্চ মূল্যবান বাড়ি, হ্যাঁ কাছাকাছি গেছো। আর কে কিছু বলবা? জান্নাতুল, মাহিবুর, তোমরা যারা আছো। এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, এগুলো সব বোর্ড পরীক্ষা আসে, কোনো না কোনো সালে আসে, তো এগুলো আমি প্র্যাকটিস করাচ্ছি, জাস্ট দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, তো আমি বলে দিই, তো অত্যন্ত ব্যয়বহুল একটি বিল্ডিং, যেটা বলছে আমাদের সুমনা, ওরকমই অত্যন্ত ব্যয়বহুল একটি ভবন। ওকে, রাইট, থ্যাংক ইউ সো মাচ, রেসপন্স করছো। পরবর্তী ওয়ার্ড 19 নাম্বার হচ্ছে এ পুর ক্লববার, বলো তো এটা বাংলা কি হতে পারে? কব্বার, কবলার, এরকম কিছু একটা। একজন দরিদ্র মুচি। আচ্ছা, ভেরি গুড, একজন দরিদ্র মুচি। তোমরা মাশাআল্লাহ তো ভালো এই ইংরেজি ওয়ার্ডগুলো জানো, আমি তো তাও পারি না, যাক আমাকেও শিখতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, পরবর্তী এ প্রিভিলেজ। এ প্রিভিলেজ, এখন প্রিভিলেজ শব্দটা আমরা অনেকে হয়তো বা জানি কম, দেখো তো কারো কি এটা ধারণা আছে প্রিভিলেজ মানে কি? প্রিভিলেজ, এনিওয়ান? প্রিভিলেজ তার সুবিধা। কি বললা? সুবিধা। সুবিধা, আচ্ছা দেখি কি দেওয়া আছে। হ্যাঁ, চমৎকার তো, রাইট, একটি বিশেষ সুবিধা, একটি বিশেষ সুবিধা। ওকে, আচ্ছা, তো মাশাআল্লাহ পারছেন, হয়েছে। এর পরবর্তী যে ওয়ার্ড সেটা হচ্ছে আমাদের, হ্যাঁ দাঁড়ান দেখাচ্ছি আমি, এটা হচ্ছে আমার এরকম যে এ শর্ট সাজেশন। আমরা কিন্তু পরীক্ষার আগে সাজেশনের একটি জন্য, ছোট পরামর্শ। হ্যাঁ আমরা, ভেরি গুড, হ্যাঁ পরামর্শ বা হাবিজাবি, এরকমই আমরা কিন্তু পরীক্ষার আগের রাত্রে কি করি, সাজেশনের জন্য দৌড়াই, এখানে সেখানে, এটা সেটা, কত কিছু, ওয়ান শর্ট ক্লাস, এই সেই কত কিছুর জন্য আমরা পেরেশান থাকি। আচ্ছা, এবার হচ্ছে ওয়ান্ডার। এ ওয়ান্ডার এর অর্থ কি? এ ওয়ান, একটি বিস্ময়। একটি আশ্চর্যজনক বিষয়, ভেরি গুড, একটি আশ্চর্যজনক বিষয়। ওকে, খুবই দুর্দান্ত উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে উত্তরগুলো দেওয়ার জন্য। মাহিবুর, আমাকে জানাইও বুঝতে পারলা কিরকম, বা সবকিছু ঠিকঠাক আছে কিনা। মাহিবুর একটু আমাকে জানাইও, হ্যাঁ ভয়েসে বইলো। আর হচ্ছে গিয়ে জানাতুল, তুমিও বইলো, তেজস্ক্রিয় ব্যাচে জানাতুল, তুমিও বইলো ঠিকঠাক আছে কি, সবকিছু ক্লিয়ার, বুঝতে পেরেছো? তেজস্ক্রিয় ব্যাচে, ওকে, তো বলি আপনাদের কিন্তু আরও স্পেশাল ক্লাস আছে, ক্লাসগুলো কিন্তু মিস দেওয়া যাবে না। আমাদের সায়েন্সের পরবর্তী ক্লাসটা হচ্ছে পদার্থবিজ্ঞান, তো একটু পরে শুরু হবে 5 মিনিট পর, এরপর আবার বায়োলজি ক্লাস আছে পদার্থের পরে। তো 3 জনই সায়েন্স স্টুডেন্ট আছো তেজস্ক্রিয় ব্যাচে, জানাতুল, মাহিবুর আর হচ্ছে সুমনা। তো আমি তোমাদেরকে ওয়েট করতে বলি, আজকে একটু কষ্ট করে ক্লাস করো, আস্তে আস্তে ক্লাসগুলো তুমি মানিয়ে নিতে পারবে ইনশাল্লাহ। আর আমি আজকে অনেকটা খুশি হয়েছি যে আমার অফলাইন স্টুডেন্ট মাহিবুর ক্লাসে জয়েন করে মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো। আর্টস কমার্সে যারা আছো তোমাদের আজকে আর কোনো ক্লাস নেই, তো 27 ব্যাচ 28 ব্যাচ তোমাদেরই ক্লাসগুলো আছে, একটু পরে হবে ফিজিক্সের ক্লাস, খুব ইম্পর্টেন্ট ক্লাস, আর আমাদের এরপরে হবে বায়োলজির স্পেশাল ক্লাস। ওকে, তো আমি সবাইকে বলি আর্টস কমার্স যারা আছো, বাড়ির কাজ থাকবে, এই যে নোটটা আমি তোমাদের পড়াইছি এইটার ছবি তোমাদের গ্রুপে পাঠিয়ে দিব, এই নোটটা আমি যেভাবে লিখছি তোমরা সেইভাবে লিখবা খাতায়, দেন আমাকে ছবি তুলে পাঠিয়ে দিবা, এটা তোমার বাড়ির কাজ থাকবে। আর সায়েন্সের যারা আছো তোমাদের বাড়ির কাজ আরও বেশি, পদার্থের বাড়ির কাজও থাকবে, বায়োলজি বাড়ির কাজ থাকবে। তো আমি এই আজকের স্পেশাল 2 নাম্বার লেকচারটা এখানেই কমপ্লিট করলাম। তোমরা সবাই নেক্সট ক্লাসের অপেক্ষা থেকো এবং পরবর্তী ক্লাসগুলোতে ফ্রেন্ডদের নিয়ে আসবা, প্রতিদিন ক্লাস করবা, আশা করি তোমাদের ক্লাসগুলো অনেক ইম্পর্টেন্ট, খুবই কাজে লাগবে ইনশাল্লাহ সামনে।
আর একটু পরে আমি ফিজিক্সের ক্লাসের লিঙ্ক দিব, তোমরা অপেক্ষা থাকো। এই মুহূর্তে আমরা এই লেকচারটা এখানেই কমপ্লিট